জীবন কাউকে সহজ পথ দেয় না। প্রতিটা মানুষই নিজের মতো করে লড়াই করে। কেউ হাসির আড়ালে, কেউ নীরবতার ভেতরে, আবার কেউ চোখের জল লুকিয়ে। তাই কাউকে দেখে তার জীবন বিচার করো না, কারণ প্রত্যেক মানুষের একটা অদৃশ্য যুদ্ধ থাকে। জীবন বড়ই অনিশ্চিত ও সংক্ষিপ্ত। জীবনে এত পরিকল্পনা অল্প কিছু দিনের মধ্যেই শেষ। আমরা কেউ কখনো বলতে পারবো না পরবর্তী সময়টা কেমন কাটবে। আমরা যতই পরিকল্পনা করি না কেন, সময়ের স্রোতে সব কিছুই বদলে দিতে পারে এক মুহূর্তেই। এই অনিশ্চয়তায় হয়তো জীবনকে রহস্যময়ী করে তোলে। কেউ জানে না আগামীকাল কী অপেক্ষা করছে, সুখ নাকি দুঃখ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও শুরু করতে যাচ্ছি। এখন অনলাইন থেকে জিনিস কিনেও আর শান্তি নাই। টিমও এইভাবে আমাকে ধোঁকা দিল। আর হঠাৎ হাজব্যান্ড আমাদেরকে রেখে কানাডা কেন চলে গেল, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। বারান্দার এই গাছগুলোকে অনেক মিস করি। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। বারান্দায় আসলেই মনটা অনেক খারাপ হয়ে যায়। সব টবগুলো খালি পড়ে আছে। এতটা গরম পড়েছে, গাছ বাঁচানো মুশকিল। যেখানে মানুষ প্রাণ বাঁচাতে অস্থির, সেখানে গাছ তো দূরের কথা। সকালে নাস্তাটা রেডি করে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া তো নাইট ডিউটি করে এসেছে। ও তো নাস্তা করে খেয়ে ও 2-3 ঘন্টা মতো ঘুমিয়েছিল। তারপরে আমাদেরকে তো তাড়াহুড়া করে বলল যে রেডি হও, আমি একটু আজকে তোমাদেরকে কি কি লাগবে সেটা লিস্ট করো, কিনে দিয়ে যাব। কারণ আপনাদের ভাইয়া হঠাৎ করেই কানাডাতে যাচ্ছে। মানে কোনো আগের থেকে প্ল্যান ছিল না, হঠাৎ করেই যাওয়া আর কি। আর বাবা মা এইরকমই হয়, সন্তানের জন্য বাবা মায়ের ভালোবাসা সবসময় থাকে। হঠাৎ করেই আমার বড় মেয়ে তো কানাডায় থাকে, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা জানেন। তো ও হঠাৎ করে একটু মন খারাপ করছিল, কারণ মেয়েটা ওখানে একা একা থাকে, তো ওর সবসময় ভালো লাগে না। ও অনেক সময় মন খারাপ করে, ওখানে থাকতে চায় না, দুবাই চলে আসতে চায়। ও বাবা মার সাথে থাকতে চায়, মানে ফ্যামিলির সাথে থাকতে চায়। যার কারণে বাবার সাথে হয়তো রাতে কথা হয়েছে, আপনাদের ভাইয়া নাইটে ছিল, ওর মনটা খুব খারাপ ছিল। ও হঠাৎ করেই মানে টিকিট করে নিয়ে বাসায় চলে এসেছে, সেটা আমাকে জানায়নি। তারপরে ঘুমের থেকে উঠে বলছে আমি টিকিট করে ফেলেছি, তোমাদের কি কি বাজার লাগবে সেটা নিয়ে মানে কিনে নাও। আর গাড়ি নিয়ে বেশি বাহিরে যাওয়া আসা করো না, কারণ আমি থাকবো না। কখন কোন বিপদ হয়ে যায় বলা যায় না। যার কারণে আপনাদের ভাইয়াকে নিয়ে সকাল সকাল আমি বাজারের দিকে চলে এসেছি, আর কি কি লাগবে সেগুলো কিনে নিচ্ছি। আর নেহার ইউনিভার্সিটিও তো চলছে। আপনাদের ভাইয়ের মনটাও খারাপ ছিল যে নেহাকেও সে ওইভাবে রেখে যেতে চাচ্ছিল না, কিন্তু কিছু করার নেই। হঠাৎ করেই মানে যেতে ইচ্ছা করলো মেয়ের কাছে, তাই সে চলে গেল। আমি আবার বাসায় এসে তাড়াহুড়া করে রান্না বসিয়ে দিয়েছি। যেহেতু ফ্রেশ জিনিস কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে রান্না করতে একটু কষ্ট হয়, সেটা আবার বরফ খোলো, আবার মানে ধোও, রান্না করো। আর একবারে ফ্রেশ মাংস নিয়ে এসেছি, জাস্ট একটু ধুয়ে মশলা দিয়ে মাখিয়ে আমি বসিয়ে দেব। আর রাতে কিন্তু আমি বেশ 2-একটা তরকারিও রান্না করেছিলাম, সেটা তো ফ্রিজে আছে, সেটা ওরকমই থাকুক। আর একটু ফ্রেশ সবজি রান্না করে নেব। মেয়ে যে কতটা আদরের আর ভালো লাগা ভালোবাসার জিনিস একজন বাবা মায়ের কাছে, সেটা শুধু একজন বাবা মাই জানে। দেখেন, আপনাদের ভাইয়ার কথাই দেখেন, সে নাইট ডিউটি করতে করতে তার মেয়ে তার কাছে একটু কান্না করেছে, তার কাছে একটু মন খারাপের কথা বলেছে, সে রাতারাতি কিভাবে চলে যাচ্ছে। এটা অন্য কেউ হলে কিন্তু যেত না। পৃথিবীতে বাবা মা থাকা খুবই জরুরি। আবার এমন বাবা মাও আমি দেখেছি, আমাদের নিজেদের মধ্যেও আছে, সন্তানকে মুখে ভালোবাসে কিন্তু অন্তর দিয়ে আমার মনে হয় না ভালোবাসে। শুধু সামনাসামনি হলেই এমন ভাব দেখায় যে খুব ভালোবাসে, কিন্তু বাস্তব কথা কি জানেন,
তাদের আচার ব্যবহারে বোঝা যায় যে তারা আসলে সন্তানকে কতটা ভালোবাসে। যাই হোক, মেয়ে যে কতটা যত্ন আর কষ্ট করে আমরা সবাই বড় করে তুলি, তাকে কিন্তু একদিন তার প্রতি আমাদের কোনো আর অধিকার থাকে না। কোনো একদিন আমার মন খারাপ কিংবা অসুস্থ যাই হই না কেন, তাকে কিন্তু সেই আগের মতো আর কাছে পাওয়া যায় না। যার কারণে মেয়েকে খুব আদর দিয়ে, ভালোবাসা দিয়ে, যত্ন নিয়ে বড় করুন। মেয়ের সমস্ত আবদার পূরণ করুন। মেয়েদেরকে ফিল করান যে শুধু ছেলেবেলায় না, মেয়েরাও যে অনেক মূল্যবান। মেয়েদের জন্য যে বাবা মায়ের দরজা সবসময় খোলা থাকে, বাবা মায়েরও মন কাঁদে, এটা প্রতিটা মেয়েদেরকেই, প্রতিটা বাবা মায়ের উচিত তাদেরকে ফিল করানো। যাই হোক, সংসারের কাজকর্মগুলো আমি গুছিয়ে নিচ্ছি। যেহেতু হেল্পিং হ্যান্ড ছাড়াই আমাকে আমার সংসারের কাজগুলো করতে হয়, এই কাজগুলো করে আপনাদের সাথে শেয়ার করব। টিমো থেকে জিনিস কিনে আমি কীভাবে ধোঁকা খেলাম। চলেন আপনাদের সামনেই আমি সব কিছু বের করি, আপনাদের সাথে শেয়ার করি। টিমো থেকে আমার একটা পার্সেল এসেছে। আমি 4-5টা জিনিস আর কি অর্ডার দিয়েছিলাম। অনেক খুশি আর ভালো লাগা নিয়ে ভিডিওটা তৈরি করছিলাম, আপনাদের সাথে শেয়ার করব বলে ক্যামেরাটা অন করেছি। সবগুলো বক্স খুলছিলাম আর কেমন যেন লাগছিল, আমার কাছে মনে হচ্ছিল যে কেউ আগেই জিনিসগুলো ওপেন করেছে। আর আমি প্রতি মাসেই টিমো থেকে কিন্তু অনলাইনে অনেক কিছুই পারচেস করি। ওদের আমি রেগুলার একজন কাস্টমার, কিন্তু ওরা এইভাবে আমাকে ঠকাবে, ধোঁকা দিবে আমি ভাবতেও পারিনি। জিনিসগুলো দেখেন, ভাঙা, ঢাকনা নাই। আর আমি যে জিনিস অর্ডার করিনি সেই জিনিসও আমাকে দিয়ে গিয়েছে। আমি মাত্র 2-1টা জিনিস ভালো পেয়েছি, আর বাকিগুলো সব ভাঙা। আর আমি অর্ডার করিনি সেই রকম জিনিসও তারা আমাকে দিয়েছে। এই যে দেখেন, এটা ঢাকনা নাই, এটা ফাটা। আর এইগুলো আমি অর্ডারই করি নাই। দেখেন, এইগুলো আমাকে দিয়ে গিয়েছে, এগুলো খোলা, মুখ খোলা। বুঝতে পারছি না এর ভিতরে কয়টা ডাইস থাকে, আমি জানি না। আর এই লাইটটা অর্ডার করেছি, লাইটটা শুধু ভালো আছে। ওদের যে এখন সার্ভিস আগের মতো আর নাই, অনেক খারাপ হয়ে গিয়েছে। মানুষের ডিমান্ড বেড়ে গিয়েছে, চাহিদা বাড়ার কারণে কাস্টমারের দিকে ওরা একদম নজর দেয় না। ওরা একদম ফেলনা মনে করে, গুরুত্ব দেয় না। আর সব থেকে বড় কথা, আমি বাসায় আসলে ওদেরকে পেমেন্ট করি, তো ওরা কি করে এরকম নষ্ট জিনিস দেয়। ওদেরকে বললে ওরা আমার অ্যাকাউন্টে টাকা রাখে, পরে আবার 100 দেরহামের মতো জিনিস অর্ডার করতে হয়, তারপরে ওরা আমাকে সেগুলো আবার দিয়ে যায়। এই হচ্ছে ওদের এখন বর্তমান কাহিনী। যাই হোক, এখন রাত বাজে 12টার মতো, 11:15। আপনাদের ভাইয়াকে বিদায় দেওয়ার জন্য নেহা আর আমি নিচে চলে এসেছি। আপনাদের ভাইয়া মেয়ের কাছে যাচ্ছে কানাডাতে। এই যে সে রেডি হয়ে আছে, আর হুট করে ডিসিশন নিয়ে চলে যাচ্ছে। আর ওই রকম করে মেয়ের জন্য বেশি আমি শপিং করতে পারিনি, কারণ আমার মেয়ের আবার আসা কথা ছিল। কিন্তু ওর বাবার মনটা এতটাই মেয়েকে দেখার জন্য, কাছে পাওয়ার জন্য মনটা টানছে যে ও হুট করেই চলে যাচ্ছে। বললাম না আপনাদের সাথে, দেখালাম আমরা যে একটু বাজারে গিয়েছিলাম, ওইটুকের মধ্যেই মেয়ের জন্য যা কেনাকাটা করার, ওইটুকের মধ্যেই কেনাকাটা করে বাসায় নিয়ে এসেছি। তারপরে আবার লাগেজগুলো সুন্দর মতো করে গুছিয়েছি। এর মধ্যে আমি একবার গাড়ি নিয়ে বাইরে গিয়েছিলাম, আপনাদের ভাইয়া ঘরে ছিল। আমার মেয়ের জন্য বেশ কিছু জিনিসপত্র আমি কিনেছি, কিনে তাড়াহুড়া করে বাসায় 7টা বাজে বাসায় এসেছি। এসে সেগুলো আবার প্যাকেট করেছি, লাগেজটা রেডি করেছি, করে আপনাদের ভাইয়াকে দিয়েছি। যাই হোক, এখন আপনাদের ভাইয়া ট্যাক্সির জন্য ওয়েট করছে। আর দেখেন, আমরা দুইজন তো বসেছিলাম, নেহা আর আমি। বাবার কষ্ট হবে দেখে মেয়ে এত ভারী লাগেজগুলো নিজে নিয়ে গাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছে। নিজের সন্তান ছাড়া কিন্তু এই কাজগুলো কেউ করে না। আমার চোখে অনেক দেখা আছে, পরের জন্য করলে টাকা হাতে দিতে হয়, কিন্তু নিজের সন্তানের জন্য করলে কিন্তু টাকা তো দূরের কথা। কতবার যে বলল, বাবা তুমি সাবধানে থাকবা, ভালো করে যাবা, যে ফোন দিবা, সে অন্যরকম একটা ফিলিংস। যাই হোক, ওর বাবাকে তো ট্যাক্সিতে উঠিয়ে দিলাম। এই যে ওর বাবা এখন ট্যাক্সিতে উঠে যাবে, বাপ মেয়ে ওখানে অনেকক্ষণ ধরে কথা বলছে। কথা বলা শেষ হলে নেহা আর আমি এখন আবার ঘরের দিকে যাব, বাসায় উঠব।
সেই জন্যই যে লিফটের কাছে চলে এসেছি। ভিডিওটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।